বন্ধুরা, বর্তমানে কিন্তু শীতকাল প্রায় শেষের পথে। আর এই সময়টাই হলো সঠিক সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে ফুল আসার জন্য। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমরা অনেকেই দেখছি আমাদের লেবু গাছের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু ফুল আসতে চাইছে না। আবার অনেক লেবু গাছের মধ্যে ফুল এলেও দেখা যাচ্ছে সেই ফুলের সংখ্যা অত্যন্ত কম। আর তাই এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সকলেরই প্রশ্ন যে কি করে আমরা আমাদের লেবু গাছের মধ্যে এখন ফুলকে আনতে পারবো, কি করে লেবু গাছের মধ্যে আসা ফুলের সংখ্যাকে আমরা বাড়াতে পারবো। তো বন্ধুরা, এই জানুয়ারির মাঝামাঝি সময় এবং শীতের শেষ মুহূর্তে দাঁড়িয়েও তোমরা যদি এখনও দেখো তোমাদের লেবু গাছের মধ্যে ফুল আসেনি, বা লেবু গাছের মধ্যে ফুল এলেও সেই ফুলের পরিমাণ অত্যন্ত কম, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো কি করে মাত্র 20 দিনের মধ্যে তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবে এবং লেবু গাছের মধ্যে আসা ফুলের সংখ্যাকে তোমরা বাড়াতে পারবে। তার জন্য কোন কোন খাবারকে তোমাদের লেবু গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে এবং কি কি পরিচর্যাকে তোমাদের এই সময় থেকে চালিয়ে যেতে হবে। তো তাই সকলকেই বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শুরুতেই ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দাও। বন্ধুরা, শুরুতেই আমাদের মনে রাখতে হবে সম্পূর্ণ শীতকাল কিন্তু লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড চলছিল। আর এই সময় আমাদের লেবু গাছগুলো ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে এসে ফুল ফল আনতে শুরু করে। কিন্তু এখনো পর্যন্ত যদি আমাদের লেবু গাছের মধ্যে ফুল না এসে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে লেবু গাছগুলো কিন্তু এখনো ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসেনি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমস্ত লেবু গাছের মধ্যে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো লেবু গাছগুলোকে ডরমেন্সি পিরিয়ড থেকে বার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে লেবু গাছের মধ্যে ফুল আনার প্রবণতাকে আমাদের কিন্তু বাড়াতে হবে। আর সেই কাজটা করার জন্য যে পরিচর্যাটাকে আমাদের প্রথম লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের লেবু গাছের মধ্যে শুকনো ও পুরাতন ডালপালা দেখলেই প্রথমেই কিন্তু কেটে দিতে হবে। যেমন তোমরা দেখছো আমি কেটে দিচ্ছি। আর এই পুরাতন বা শুকনো ডালপালাকে কেটে দিলে যেটা হবে, আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু ফুল আসার প্রবণতা বাড়তে থাকবে। যেমন তোমরা দেখছো আমি প্রত্যেকটা পুরাতন ডালকে কিন্তু পিঞ্চ করে দিচ্ছি। এইভাবে তোমাদের অল্প অল্প করে তোমাদের লেবু গাছের মধ্যে পুরাতন ও শুকনো ডালপালাকে কেটে দিতে হবে। আর এই ডালপালাগুলোকে কেটে না দিলে যেটা হবে, লেবু গাছের মধ্যে কিন্তু আর কিন্তু ফুল আসতে চাইবে না এবং লেবু গাছ থেকে তোমরা আগামী দিনে কিন্তু ফলকে পেতে পারবে না। তাই প্রথম কাজ হিসেবে এই কাজটাকে তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এই সময় করতে হবে। কিন্তু এই কাজটা তোমরা যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনও ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছের মধ্যেই কিন্তু করবে। ফুল এসে যাওয়া লেবু গাছের মধ্যে এই কাজটা কিন্তু তোমরা কখনোই করবে না। এরপর বন্ধুরা, যে 2 নম্বর কাজটাকে আমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে এই সময় করতে হবে সেটা হলো, যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনও তোমাদের ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছের টবের মাটিকে তোমাদের কিন্তু প্রথমেই 2 থেকে 3 ইঞ্চি খুঁজে বার করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লেবু গাছের মাটিটাকে 3 ইঞ্চি মতন খুঁজে বার করে নিয়েছি এবং তোমরা লেবু গাছের শিকড়কেও কিন্তু আমার লক্ষ্য করতে পারছো। তো এরপর এই 2 নম্বর কাজটা হয়ে গেলে যে 3 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, গাছের মাটির মধ্যে প্রথমেই কিন্তু 1/2 চামচ ফাঙ্গিসাইড পাউডারকে তোমাদের ছড়িয়ে দিতে হবে। যেমন তোমরা দেখছো আমি ছড়িয়ে দিচ্ছি। তো এটা করলে যেটা হবে, আমাদের গাছের মাটির মধ্যে যদি কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়ে থাকে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। ফলে গাছ এই সময় কিন্তু সুস্থ হয়ে উঠবে। এর পাশাপাশি এই ফাঙ্গিসাইড দেওয়ার পর আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, অনেকেই কিন্তু আমরা এই খাবার প্রয়োগ করার সময়তেই মারাত্মক কিন্তু ভুল করে ফেলি। আর সেই ভুলের কারণেই আমাদের লেবু গাছের মধ্যে বছরের পর বছর কিন্তু ফুল আসতে চায় না। কারণ অনেকেই আমরা এই সময় কিন্তু ভুল খাবারকে প্রয়োগ করে দিই। তো এই সময় আমাদের কিন্তু কখনোই ভুল খাবারকে প্রয়োগ করা চলবে না। আমাদের এই সময় লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য সঠিক খাবারকে কিন্তু ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমরা প্রথম যে খাবারটাকে প্রয়োগ করব আমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এটা হলো বন্ধুরা ডিএপি।
যেটা আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট হিসেবে চিনি। আর এর মধ্যে আছে অল্প কিছু নাইট্রোজেন, প্রচুর পরিমাণে ফসফরাস এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম, যা আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু বিশেষভাবে সাহায্য করবে। তাই আমরা এক্ষেত্রে যেটা করব, আমরা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 12 থেকে 14 দানা ডিএপি এবং তার থেকে বড় টব হলে তোমরা কিন্তু একটু বেশি ডিএপিকে কিন্তু ব্যবহার করবে, মানে টব অনুযায়ী ডিএপিকে তোমরা কিন্তু এখানে ব্যবহার করবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ডিএপিকে ব্যবহার করে দিলাম এবং এই ডিএপিকে ব্যবহার করে দেওয়ার পর আমাদের যে খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। আর এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো, এটা কিন্তু আমরা সকলে চিনি। আর এটা হলো এমওপি, যাকে আমরা ফার্টিলাইজারের দোকান থেকে লাল পটাশ হিসেবে কিন্তু সংগ্রহ করতে পারবো। তো কতটা পরিমাণে এই লাল পটাশকে আমাদের ব্যবহার করতে হবে, তো বন্ধুরা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য এই লাল পটাশকে আমরা 1 চা চামচ ব্যবহার করব এবং তার থেকে বড় টব হলে আমরা 1.5 থেকে 2 চামচ পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো এখানে আমার টবটা যেহেতু 10 ইঞ্চির, তাই আমি এখানে যেটা করব, আমি কিন্তু 1 চামচ এখানে কিন্তু লাল পটাশকে দেখো ব্যবহার করে দিচ্ছি। এবং এই লাল পটাশ এবং ডিএপি ছাড়া আর কোনো ধরনের খাবারকে লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য কিন্তু ব্যবহার করা চলবে না। যদি ভুলবশত এর থেকে বেশি নাইট্রোজেনযুক্ত খাবারকে এক্ষেত্রে ব্যবহার করো, তাহলে কিন্তু লেবু গাছের মধ্যে তোমাদের কখনোই ফুল আসবে না। তো দেখতে পাচ্ছ আমি এই দুটো খাবারকে প্রয়োগ করে দিলাম। এরপর এই খাবারকে প্রয়োগ করে দিয়ে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু লেবু গাছ থেকে তুলে রাখা পুরাতন মাটিটাকে দিয়ে টবটাকে কিন্তু ফুলফিল করে দিতে হবে। যেমন তোমরা দেখছো আমি পুরো মাটিটাকে কিন্তু প্রয়োগ করে দিলাম এবং টবের মধ্যে সুন্দরভাবে কিন্তু মাটিটাকে চাড়িয়ে দিচ্ছি। তো এইভাবে তোমাদের কিন্তু খাবারটাকে এই সময় প্রয়োগ করতে হবে এবং মাটি দিয়ে সেই খাবারটাকে সম্পূর্ণভাবে কিন্তু চাপা দিয়ে দিতে হবে। আর এই 3টি কাজকে করলেই আমরা কিন্তু দেখতে পাবো আমাদের লেবু গাছের মধ্যে এই রকম কচি কচি নতুন নতুন পাতা আসছে এবং পাতা আসার সাথে সাথে গাছ কিন্তু ফুল নিয়েও চলে আসছে। কিন্তু বন্ধুরা এই 3টি কাজ করে থেমে গেলে গাছের মধ্যে তো ফুল আসবে, কিন্তু সেই ফুলের সংখ্যা অত্যন্ত কম হবে। তাই আমাদের লেবু গাছের মধ্যে ফুলের সংখ্যাকে বাড়ানোর জন্য এবং যাতে লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুল ঝরে না পড়ে, তার জন্য আমাদের কিন্তু 4 নম্বর গুরুত্বপূর্ণ কাজ একটি করতে হবে। আর সেই কাজটি হলো মার্কেট থেকে আমাদের যে কোনো ধরনের পিজিআরকে সংগ্রহ করতে হবে। সেটা প্ল্যানোফিক্স হতে পারে, বুস্টার 2 হতে পারে বা কাল্টার হতে পারে। এবং সেই পিজিআরকে আনার পর প্রত্যেক 7 দিনে একবার করে আমাদের কিন্তু লেবু গাছের প্রত্যেকটা পাতা এবং ডালপালার মধ্যে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বুস্টার 2কে নিয়ে নিয়েছি। তো তোমরা যদি এই বুস্টার 2কে ব্যবহার করো, তাহলে 1 লিটার জলের মধ্যে 1 ফোঁটাকে প্রয়োগ করবে এবং প্রয়োগ করে ভালো করে ঝাঁকিয়ে খুব সকালবেলায় লেবু গাছের পাতা এবং ডালপালার মধ্যে প্রত্যেক সপ্তাহে একবার করে মোট 3 বার কিন্তু স্প্রে করে দেবে। তাহলেই কিন্তু দেখবে লেবু গাছের মধ্যে ফুল যেমন প্রচুর পরিমাণে আসবে, তেমন যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুলের সংখ্যা কম তোমরা লক্ষ্য করতে পারছো, সেই সমস্ত গাছের মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করবে। শুধুমাত্র ফুল আসা নয়, এই পিজিআর এবং এই খাবার আমাদের লেবু গাছের মধ্যে আসা ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচাবে এবং গোটা গ্রীষ্মকাল জুড়ে আমাদের কিন্তু লেবু গাছ প্রচুর পরিমাণে ফলকে প্রদান করবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি, তারা অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।